হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেলে। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল বর্তমানে যারা সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 6-এ পড়ছো, তোমাদের ক্রিয়েটিভ রাইটিং পেপার থেকে আজকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এই পেপারটা আগে কেমন কি কোশ্চেন পড়বে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করে দিয়ে, এই পেপারে টোটাল কিন্তু 80 মার্কসের পরীক্ষা হবে। এবারে কেমন কি কোশ্চেন প্যাটার্ন থাকবে না, ক্রিয়েটিভ রাইটিং থেকে 15 নাম্বারের একটা বড় কোশ্চেন লিখতে হবে এবং 10 নাম্বারেরও একইভাবে একটা বড় কোশ্চেন লিখতে হবে। 15 নাম্বারের জন্য নিয়ার অ্যাবাউট কিন্তু 600 ওয়ার্ডসের মধ্যে রাখতে হয়, আর অন্যদিকে 10 নাম্বারের জন্য কিন্তু 300 ওয়ার্ড মেনশন করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দুটো বড় কোশ্চেন লিখতে হবে। এছাড়া আমাদের কি থাকবে, এছাড়া আমাদের একটা কবিতা লিখতে হবে, কবিতার টপিক দিয়ে দেবে, সেই ওরিয়েন্টেড তোমাকে কিন্তু বানিয়ে একটা কবিতা লিখতে হবে। যেহেতু ক্রিয়েটিভ রাইটিং মানে তোমার ক্রিয়েটিভিটি শো করতে হবে, তোমায় একটা ক্রিয়েটিভ ওয়েতে নিজস্ব একটা শৈলী ব্যবহার করে তোমাকে একটা কবিতা লিখতে হবে। দুটো টপিক থাকবে, যে কোনো একটা লিখতে হবে। তারপরে তোমাকে কিন্তু একটা স্টোরি রাইটিং দেবে, তোমায় একটা শর্ট স্টোরি লিখতে হবে, যার জন্য কিন্তু সেম 20 মার্কস থাকবে। 20 মার্কসের জন্য কিন্তু এখানে পার্টিকুলার বলে দেয়নি যে এই লিমিটেড ওয়ার্ডসের মধ্যে রাখতে হয়। ইউজুয়ালি 20 নাম্বারের জন্য কিন্তু 800 ওয়ার্ডস লিখতে হয়, তবে এই ক্ষেত্রে তোমার যদি 700 নেয়ার অ্যাবাউট থাকে তবুও কিন্তু হয়ে যাবে, যেহেতু স্টোরি রাইটিং ক্রিয়েটিভ একটা ব্যাপার থাকছে। এরকম একটা মার্কস থাকছে 20 নাম্বার। কবিতার ক্ষেত্রে কবিতা তোমায় নট লেস দ্যান 10 লাইন্স, 10 লাইন যেন মিনিমাম হয়ে থাকে, তার থেকে তুমি বড় লিখতে পারো। তো মোটামুটি 15 লাইনের কাছাকাছি রাখার চেষ্টা করবে। কবিতার যে অ্যান্সারটা লিখতে হবে, কবিতা একটা বানিয়ে লিখতে হবে। কবিতা বানানোর জন্য নিজস্বভাবে প্র্যাকটিস করতে পারো, বা এর জন্য এআই, চ্যাট জিপিটি, জেমিনাই এগুলোর একটু হেল্প নিতে পারো। কোনো একটা টপিক দিলে সেই টপিক ওরিয়েন্টেড একটু কীভাবে লিখতে হয় সেটা পড়ে নিলে, বা অন্যান্য কোনো কবিতা 5টা পড়ে নিজস্বভাবে বানানোর প্র্যাকটিস করলে। এরকমভাবে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাই পার্টিকুলার কবিতা থেকে বা শর্ট স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু নিজস্বতা কিছু থাকতে হবে, যেটা তোমার কিন্তু প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করবে। এছাড়া তোমাকে কিন্তু একটা আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল রাইটিং থাকবে 15 মার্কসের। আর বাকি তোমার তো 10 নাম্বারের একটা শর্ট নোটস থাকবে, বলেই দিলাম, আমাদের ক্রিয়েটিভ রাইটিং পেপার থেকে। তো টোটাল কিন্তু 80 মার্কসের থাকছে। আচ্ছা, এবারে আমি সর্বপ্রথম 15 মার্কসের, একইভাবে 10 মার্কসেরও যদি পড়ে থাকে এইগুলো থেকে অ্যান্সার সেম হবে কিন্তু, ঠিক আছে? 10 মার্কসের জন্য একটু কম লিখতে হবে, 300 ওয়ার্ডস লিখতে হবে, আর 15 মার্কসের জন্য কিন্তু একটু বেশি, নিয়ার অ্যাবাউট 600 ওয়ার্ডস কিন্তু লিখতে হবে। আচ্ছা, সর্বপ্রথম কি কোশ্চেন দিয়েছি দেখো, এখানে দিয়েছি ক্রিয়েটিভিটি ইজ সাবজেক্টিভ অ্যান্ড নট অবজেক্টিভ। এই বিষয়টাকে এক্সপ্লেন করতে বলেছে, অ্যাডিকুয়েট ইলাস্ট্রেশন যতটা যা প্রয়োজন সেই নেসেসারি আমাদের ব্যাখ্যা করতে বলেছে। তো এইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো বানিয়ে রেখেছি, যদি কেউ নিতে চাও এই অ্যান্সারের নোটস, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, অর হিসেবে কী কী আসতে পারে, হোয়াট আর সাম অফ দ্য বেসিক প্র্যাকটিসেস অ্যান অ্যাসপায়ারিং রাইটার শুড ফলো ফর আ সাকসেসফুল প্রেজেন্টেশনস অফ হিজ ওয়ার্ক। অর্থাৎ একজন সাকসেসফুল রাইটার সঠিকভাবে তিনি যখন লিখতে চাইবেন কোন কোন জিনিসগুলোকে ফলো করতে হবে, এই বিষয়টা বলতে বলা হয়েছে। এই পেপারটা অনার্সদেরও থাকতো, অনার্সের সেমিস্টার 4-এ থাকতো, তোমাদের সেমিস্টার 6-এ আছে। ওদেরও কিন্তু ডিএসসি B1-এতে থাকতো, তোমাদের এটা কিন্তু B2-তে আছে। আচ্ছা, অর হিসেবে কি আসতে পারে, রাইট দ্য মোড অফ ক্রিয়েটিভ রাইটিং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্টিভ ভিউ। অর্থাৎ সাবজেক্টিভ ভিউ, অবজেক্টিভ ভিউ ব্যাপারটা কি? সাবজেক্টিভ ভিউ মানে কোনো একটা বিষয় তুমি ডেপথে জানলে, অবজেক্টিভ ভিউ মানে তুমি ওভারঅল বাইরে বাইরে একটু জেনে নিয়েছো, সেরকম ব্যাপার। মানে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, ধরো একটা প্লেন ক্র্যাশ হয়েছে, রিসেন্টলি প্লেন ক্র্যাশে জানো, তো সেই ক্ষেত্রে যারা ওই স্পটেতে ছিল তারা সাবজেক্টিভ নলেজ পাবে। আর তুমি বাইরে থেকে খবর পড়ছো বা কোনো আর্টিকেল, নিউজ পেপার পড়ে জানতে পারছো, তাহলে তুমি অবজেক্টিভ পার্সপেক্টিভ দিক থেকে কিন্তু জানছো। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে কোশ্চেন দিয়েছি, ক্যান ক্রিয়েটিভ রাইটিং বি টট? ক্রিয়েটিভ রাইটিং কি শেখা যেতে পারে? এর সাথে একইভাবে কোশ্চেন আছে যে হোয়াট আর সাম অফ দ্য বেনিফিটস অফ ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংয়ের কী কী উপকারিতা আছে? অর হিসেবে স্ল্যাশ মানে কিন্তু এগুলো অর, সেম অ্যান্সার হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট ক্রিয়েটিভ রাইটিং ইজ নট ডিপেন্ডেন্ট অন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন? সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার। কেন ক্রিয়েটিভ রাইটিং দেখতে পাবে যে বলতে গেলে অ্যাকাডেমিকের ওপরে নির্ভর করে না, তাহলে যাদের ডিগ্রি আছে, পিএইচডি করেছে, তারা সকলেই রাইটার হয়ে যেত।
আর যাদের ডিগ্রি নেই তারা রাইটার হতেই পারতো না। সেই ক্ষেত্রে আমরা মেজর যে পোয়েটসদেরকে, রাইটারদেরকে জানতে পারি তাদের বেশিরভাগ জনেরই হয়তো সেই বিষয়ে ডিগ্রি নেই, তবুও তারা সাহিত্যিক। ফলে সেই বিষয়টা আলোচনা করতে বলা হয়েছে। 3 কোশ্চেন দিয়েছি, ইজ ক্রিয়েটিভিটি লিমিটেড টু দ্য স্পিয়ার্স অফ লিটারেচার? যে ক্রিয়েটিভিটি কি শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রেই একটা অন্তর্ভুক্তিকরণ দেখতে পাওয়া যায়, তার মধ্যেই সীমিত, নাকি আরও তার স্প্যানটা বা তার এরিয়াটা আরও বেশি? এই বিষয়টাই এলাবোরেটলি বলতে বলা হয়েছে। অর ক্যান ইট বি ফাউন্ড ইন আদার ফিল্ড অফ এভরিডে লাইফ টু? যেটা কি আমাদের প্রত্যেকদিন জীবনে আমরা দেখতে পাই, এই বিষয়টাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, রাইট সাম ফিচার্স অফ ইট? কিছু ক্রিয়েটিভ রাইটিংয়ের ফিচার্স লিখতে বলা হয়েছে। 4 কোশ্চেন দিয়েছি, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইজ অ্যাস্থেটিক্যালি মোটিভেটেড। এটা একটা কোটেশন দিয়েছে, ইট ইজ আ পার্সোনালস অ্যাক্টিভিটি ইনভলভিং ফিলিং। এটাকে এলাবোরেটলি ডিসক্রাইব করতে বলা হয়েছে যে হাউ উড ইউ ডিফাইন অ্যান্ড এক্সপ্লেন ক্রিয়েটিভ রাইটিংস ইন দ্য লাইট অফ দিস স্টেটমেন্ট। এবং অর হিসেবে আছে, ক্যান ক্রিয়েটিভ রাইটিং শুড বি ফিকশনাল অর ইট মে বি ব্লেন্ড অফ বোথ ফিকশন অ্যান্ড রিয়েলিটি? মানে ক্রিয়েটিভ রাইটিংয়ের মধ্যে আমরা যেরকম ফিকশন দেখতে পাই, গথিক জনরা, সায়েন্স ফিকশন জনরা বা ভুতুড়ে কোনো গল্প, এগুলোর মধ্যে আমরা বলতে গেলে ওভারঅল ফিকশন থাকে, আবার অনেক সময় দেখতে হবে রিয়েলিটিও থাকে। ফলে দুটোকে কি ইন্ডিভিজুয়াল বলবো নাকি কম্বাইন করে একসাথেই তাদের মার্চ করে প্রেজেন্টেশন করা যায়, এই বিষয়ে একটা কমপ্লিমেন্ট দিতে বলেছে। ঠিক আছে, তারপরের কোশ্চেন দিয়েছি, হাউ ইজ ক্রিয়েটিভ রাইটিং ডিফারেন্ট ফ্রম অ্যানালিটিক অর প্র্যাগমেটিক ফর্ম অফ রাইটিং? অর হিসেবে রাইট দ্য ইম্পর্টেন্স অফ প্লট, ক্যারেক্টার অ্যান্ড ডিকশন, হুইচ 3 ইউনিটিস টু রাইট আ ক্রিয়েটিভ রাইটিং? এবার এই ব্যাপারটা একটু বলে দিই যে 3 ইউনিটিস ব্যাপারটা কি। প্লট, ক্যারেক্টার, ডিকশন, এই 3টে জিনিস মেনলি প্রয়োজন পড়ে একটা স্টোরি লেখার জন্য। মানে প্লট মানে গল্পের কী কী বৈশিষ্ট্য বা গল্পের ক্যারেক্টারিস্টিক্স, পুরো ওভারঅল থিমটা। ক্যারেক্টার অবভিয়াসলি জানো, আর ডিকশন মানে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ, তার যে শব্দ সেগুলোকে ডিকশন বলা হয়ে থাকে। এবং 3 ইউনিটিস কি, ইউনিটিস অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন, যেটা অ্যারিস্টটলের কনসেপ্টের মধ্যে পড়তে হয় অনার্সদের ব্যাপার, তবুও অল্প করে জেনে রাখো যে ইউনিটি অফ টাইম, যেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হয়। ইউনিটি অফ স্পেস, একটা নির্দিষ্ট জায়গাতে লোকেশন কেন্দ্রিক হয়ে থাকে। আর ইউনিটি অফ অ্যাকশন, ক্যারেক্টার কিছু মুভমেন্ট করে, সেটাই হচ্ছে ইউনিটি অফ অ্যাকশন। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দিয়েছি, দেখো আমাদের নেক্সট কোশ্চেন 6 কোশ্চেনটা দিয়েছি, যে একটা কোটেশন দেওয়া হয়েছে যে আমাদের অল স্টোরিজ মাস্ট টেল অফ আ স্ট্রাগল অর কনফ্লিক্ট, যে প্রত্যেকটা স্টোরির মধ্যে কি আমরা স্ট্রাগল বা কনফ্লিক্ট দেখতে পাই, যে এই বিষয়টাকে নিয়ে এক্সপ্লেন করতে বলেছে। অর হিসেবে আছে, হাউ টু রাইট আ শর্ট স্টোরি, কীভাবে একটা শর্ট স্টোরি লিখবো, হুইচ থিং শুড ফলো টু রাইট আ বেস্ট শর্ট স্টোরি, একটা ভালো শর্ট স্টোরি লেখার জন্য কোন কোন জিনিসগুলোকে অনুসরণ করতে হবে। অর হিসেবে দেওয়া আছে, হোয়াট হিস্টোরিক্যাল অর ফিউচারিস্টিক এলিমেন্ট শেপ দ্য ওয়ার্ল্ড অফ ইয়োর স্টোরি, যে কোন কোন ঐতিহাসিক বা ফিউচারিস্টিক এলিমেন্টগুলো তোমার স্টোরিটাকে একটা শেপ তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দিয়েছি, হোয়াট ইজ দ্য মোস্ট ফিটিং ওয়ে টু কনক্লুড ইয়োর স্টোরি? কোন জিনিসগুলো একটা তোমার গল্পকে কনক্লুড করতে হেল্প করে, তোমার স্টোরিটা কনক্লুড করতে। এর সাথে আছে, ডাজ ইট প্রোভাইড রেজলিউশনস অর লিভ কোশ্চেন্স আনঅ্যান্সার্ড? যে সেই ক্ষেত্রে আমরা জানি যে শর্ট স্টোরির ক্ষেত্রে প্রপার কোনো এন্ডিং দেওয়া হয় না, গল্পের এন্ডিংটা ইনকমপ্লিট থাকে। তো এটা তুমি কোন পার্সপেক্টিভ দিক দিয়ে দেখছো, যে প্রশ্ন তৈরি করে দেয়া, আমাদের মনে কিউরিসিটি তৈরি করা, এই বিষয় সম্পর্কে বলতে বলা হয়েছে। তো এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে 15-এরও আসতে পারে অথবা 10-এরও কিন্তু আসতে পারে, মাল্টিপলভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, ওভারঅল অ্যান্সার কিন্তু সেম হবে। এবারে কিছু পোয়েট্রির টপিক আমি দিয়ে দিচ্ছি, এই কবিতার টপিকগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে, এই ওরিয়েন্টেডই কিন্তু আসবে। সর্বপ্রথম বিউটি অফ নেচার। বিউটি অফ নেচারের মধ্যে সিজন দিতে পারে, যেরকম সামার, উইন্টার, মনসুন, অটম, রেইনি সিজন বা ক্লাউডি সিজন, এরকম দিতে পারে। রিলেশনশিপ ওরিয়েন্টেড দেয়, যেমন ফ্রেন্ড, টিচার, মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার, লাভার, এরকমভাবে রিলেশনশিপ ওরিয়েন্টেড দিয়ে থাকে, বা টিচার। তারপরে সোসাইটি ওরিয়েন্টেড, যেমন আমাদের স্কুল, স্টুডেন্ট লাইফ, ঠিক আছে, আইসোলেশনস, কালচার, বর্তমানে কারেন্ট ইনসিডেন্ট যেরকম এআই, এই ওরিয়েন্টেড একটু পড়ে রাখবে। জাস্টিস, হেলথ, মানি, টেকনোলজি, সিটি, ভিলেজ লাইফ, এই যাবতীয় বিষয়গুলো একটু জানবে।
আর কিছু অ্যাবস্ট্র্যাক্ট মানে বিমূর্ত জিনিস যেরকম পিস, হ্যাপি, ইমোশন, নস্টালজিয়া, অ্যাগনি, ইলনেস, প্লেজার, লাইফ, ডেথ, ড্রিম, ফেয়ার, এই ওরিয়েন্টেড একটু কিন্তু কবিতা প্র্যাকটিস করে রাখবে। এই ওরিয়েন্টেড কিন্তু আমাদের আসবে, কবিতা লিখতে হবে। সেমভাবে শর্ট স্টোরি দেখতে হবে, কিছু শর্ট স্টোরির পয়েন্ট বলে দেয়া থাকবে, ওই ওরিয়েন্টেড একটু বাড়িতে লেখা প্র্যাকটিস করতে হবে, কেন এইগুলোর ক্ষেত্রে তো পার্টিকুলার বলে দেওয়া সম্ভব নয় যে এটাই আসবে এটা আসবে না। তার জন্য একটু মোরাল পয়েন্ট বা নিজস্ব কিছু গল্প তৈরি করার ক্রিয়েটিভিটি থাকতে হবে। নিজে থেকে কিছু শর্ট স্টোরিগুলো পড়তে পারো, বা মনে যে সমস্ত গল্প তৈরি হয় বা আমরা ছোটো থেকে যে গল্প পড়েছি ওই ওরিয়েন্টেড নিজস্ব কিছু বানিয়ে কিন্তু একটা মোরাল অফ দ্য স্টোরি ক্রিয়েট করে দেবে। গল্পের স্টার্টিং এবং এন্ডিংটা যেন ঠিকঠাক থাকে, গল্পটা যেন কনক্লুড হয়, যেন ইনকমপ্লিট না থাকে, তাহলে কিন্তু সেটা আবার মার্কস একটু কমে যায়। তারপরে কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল, যেরকম কারেন্ট ইনসিডেন্ট বেসিস কিছু আর্টিকেল পড়ে রাখবে, যেরকম এখান থেকে লিখতে দেয়। ধরো কারেন্ট রিলেটেড কী কী ইনসিডেন্ট হয়েছে, যেমন বর্তমানে দেখতে হবে প্লেন ক্র্যাশ, প্যালগাম অ্যাট্যাক, এই ওরিয়েন্টেড পড়বে। ইন্ডিয়াতে দেখতে হবে আনএমপ্লয়মেন্টে ভরে গেছে, তো এআই ওরিয়েন্টেড পড়ে রাখবে, এআই বা জব স্কিল বা ইন্ডিয়াতে কীরকম অল্টারনেটিভভাবে কাজ করছে বা কীরকম এআই ইম্প্যাক্ট ফেলছে জব সেক্টরের ক্ষেত্রে, বা ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা কি সাবস্টিটিউট রূপে মানুষের কাজ করে দেবে, এই ওরিয়েন্টেড। তারপরে এছাড়া টেকনোলজির রোল মডার্ন এডুকেশনে, অনলাইন এডুকেশন সিস্টেম নিয়ে, টেকনোলজি ওরিয়েন্টেড এডুকেশন মানে অনলাইন এডুকেশন ভার্সেস ট্র্যাডিশনাল এডুকেশন, বা টিচার্সদের কী কী রোল থাকে, ঠিক আছে। তারপরে রিনিউয়েবল এনার্জি, যেগুলো আমরা পুনরায় তৈরি করতে পারি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, ওয়াটার এনার্জি, ঠিক আছে। এই ওরিয়েন্টেড জেনে রাখবে। আমাদের বর্তমানে সকলেরই একটা স্ট্রেস হয়, ফলে মেন্টাল ইলনেসের ক্ষেত্রে মেন্টাল অ্যাওয়ারনেস বা মেন্টাল হেলথ কতটা আমাদের প্রয়োজন পোস্ট প্যান্ডামিক এরাতে, বা কোভিড প্যান্ডামিক সম্পর্কেও একটু জেনে রাখবে, এগুলো পড়ে রাখবে অল্প অল্প করে। ইন্ডিয়ান উইনিং অ্যাচিভমেন্ট জানো, ওয়ার্ল্ড কাপ বলো বা আইপিএল ওরিয়েন্টেড একটু দেখে রাখবে। ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, ঠিক আছে, ভোটিং ব্যাপারগুলো একটু পড়ে রাখবে। বাজেট 2024 বা ক্রিপ্টোকারেন্সি কীরকমভাবে হাইপ ক্রিয়েট করে, বা বর্তমানে যেরকম একটা এনভায়রনমেন্টাল এফেক্ট, ঠিক আছে, এনভায়রনমেন্টাল পলিউশনটা খুব ভালো করে দেখবে, ওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কমন টপিক যেরকম জেন্ডার ইকুয়ালিটি নিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা দেখতে পাই, বা রেশিয়াল ডিসক্রিমিনেশন হয়ে থাকে, রেশিয়াল মানে বর্ণ বিভেদ বেসিক্যালি, ঠিক আছে, বা সোশ্যাল জাস্টিস মুভমেন্ট যে সমস্ত দেখতে পাই। এছাড়া প্লাস্টিক পলিউশন ওশানের ওপরে কীরকম ইম্প্যাক্ট ফেলছে, ন্যাচারাল ডিজাস্টার যেরকম সাইক্লোন হয়ে থাকে, সুনামি, ল্যান্ডস্লাইডস, আর্থকুয়েক, ড্রট। এছাড়া অ্যাক্সিডেন্ট বেসিস যেরকম ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, এইগুলো লেগেই থাকে। ফলে রিসেন্ট যেরকম প্লেন অ্যাক্সিডেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্যালগাম অ্যাট্যাকটাও, এটাও কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে। আর বাকি ট্রেন অ্যাক্সিডেন্ট তো ন্যাচারালি হয়েই থাকে, সেই কারণে অ্যাক্সিডেন্ট ওরিয়েন্টেড করে রাখলে সবগুলোই ওভারঅল করা যায়, ঠিক আছে। এই ছিল তোমাদের ওভারঅল টপিক। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো, আর যারা নোটস নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করতে পারো। বাকি বেস্ট অফ লাক, এক্সাম দিয়ে এসে জানাবে কেমন এক্সাম হয়েছে। বাই।